মিনার ভূত আংটি ভূত হিসেবে পরিচিত, তবে তার আসল নাম মিনার ভূত। মিনার ভূতের পরিবার এসেছিল লাহোর থেকে। সেই পরিবারের মাঝে কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ সমাজসেবক, কেউ আবার জনপ্রতিনিধি হয়ে কাজ করছে। একদিন মিনার ভূতের বাবা তাকে ডেকে বলল, তোর যেদিন জন্ম হয়েছিল সে সময় আমরা নোয়াপাড়ার খালে একটা বড় বট গাছে থাকতাম। তুই হওয়ার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল সেই এলাকায়। সে সময় ওই বট গাছ ছাড়া বাকি চারপাশে বৃষ্টি ছিল। এটাই অবাক করা একটা ব্যাপার। এমনটা কেন হলো বাবা? আর কারো কি কোনো ক্ষতি হয়নি? হ্যাঁ রে, হয়েছে তো। ওই বৃষ্টিতে সে সময় অনেকের ফসল নষ্ট হয়েছিল, নদী ভরে বন্যা হয়ে গিয়েছিল, তবে আমাদের কোনো সমস্যা হয়নি। বলো কি বাবা, আমার জন্ম হয়েছে বলেই কি এমন হলো? বাহ, আমার বাচ্চা দেখি ভালোই বোঝে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। তোকে যখন দেখতে আসতে শুরু করলো অনেকেই, সে সময় নিয়ম ছিল ভূতের বাচ্চাকে দেখতে আসলে একটি মোহর নিয়ে আসতো সবাই। তোকেও অনেক মোহর দিয়েছিল রে। তারপর কি হলো বাবা? আমাকে দেখতে কারা কারা এসেছিল? অনেক লোকজন এসেছিল। একদিন ভূতের রাজা তোকে দেখতে এলো। আমরা তো খুবই খুশি হয়েছিলাম, আমাদের বাচ্চাকে দেখতে রাজা এসেছে। এখন চল বাবা, এসব কথা রেখে নিজের কাজে যাই। কিন্তু আমার খুব ভালো লাগছে শুনতে। আচ্ছা বাবা, পরে কিন্তু আমাকে সব বলবে, ঠিক আছে? কি মহা যন্ত্রণা! আচ্ছা শোন তবে, রাজা তোকে দেখতে এলো, তারপর তোকে উপহার দিল 100 স্বর্ণ মুদ্রা। কিন্তু তুই তা নিয়ে বললি, আমি এই মুদ্রা নিব না, ফেরত দাও রাজাকে। কেন রে বাবা, কি সমস্যা? কেউ মাত্র একটা স্বর্ণ মুদ্রা দিলে তুই নিতে চাস না, কিন্তু রাজা তো তোকে 100টা স্বর্ণ মুদ্রা দিল। রাজার সাথে 100 লোক এসেছে, আমাকে 100 মোহর দেওয়া হয়েছে, তাহলে সবাই তো আমাকে দেখেছে, হিসাবে তো একটি করে মোহরই জনপ্রতি পড়ল। আমাকে একটা মোহর দিলে আমি নেব না, এই মোহর ফেরত দাও। মিনার ভূতের এই কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন। আরে, এই সন্তানটি দেশের উজ্জ্বল ভবিষ্যৎ হবে একদিন। আমি আজ এর ভবিষ্যৎবাণী করে গেলাম এবং আমি আজ সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে সকল বাহন নিয়ে এসেছি সবই এই বালককে পুরস্কার হিসেবে দিয়ে যাব। আমরা সবাই পরাজিত বা আত্মসমর্পণকারী সৈনিকদের মতো সবাই হেঁটে যাব। চলুন আমরা হাঁটতে থাকি। রাজার আদেশ মেনে সবাই তাদের বাহন রেখে হাঁটতে শুরু করলো। বুঝলি তো এবার, আজ তাই আমরা এলাকার সবচাইতে ধনী। এভাবে মিনার ভূতের দিন যায়, রাত যায়, যেতে যেতে তার 40 বছর পার হয়ে গেল। জ্ঞানের উচ্চতায় রাজ্যসভায় তার চাকরি হয়ে গেল। রাজার বাড়িতে চাকরির সুবাদে মিনার ভূতকে অনেক জায়গায় যেতে হয়। এভাবেই একদিন সে গেল এই রাজ্যের প্রবীণ এক ভূতের বাড়িতে। সেই ভূত ছিল খুবই অসুস্থ। মিনার ভূত তার খুব যত্ন করল। প্রবীণ ভূত মিনারের সেবা যত্ন দেখে
তার প্রতি খুব খুশি হলো। দাদা, আপনাকে সম্পূর্ণ সুস্থ করার জন্য আমি চেষ্টা করছি। খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে উঠবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। আমি তো তোমার কথায় খুবই খুশি হয়েছি। এই নাও, এটা রাখো। আমি একজন জিন সাধক। প্রবীণ ভূত মিনার ভূতকে একটি দামি আংটি উপহার দিতে চাইল। এটা দিয়ে অনেক অসাধন কাজ সাধন করা যায়। আজ থেকে এটা তোমার, তবে শর্ত আছে। তোমার যখন 300 বছর পার হবে, তখন এই আংটি আর কাজ করবে না। আমার আজ 350 বছর চলে। প্রায় 50 বছর ধরে এই আংটি আমি যত্ন করে রেখেছি। আমার এখন কোনো ক্ষমতা নেই। একসাথে আমি এই আংটির শক্তি দিয়ে উড়ন্ত ঘোড়া আবিষ্কার করেছিলাম। দেশ বিদেশে ঘুরেছি সেই ঘোড়ায়। সারা ভূতের দেশ জুড়ে আমার খুব নাম ডাক ছিল এবং এই এলাকার রাজা আমায় খুব সম্মান করে। কিন্তু হুজুর, আমি তো এখনো ছোট। আমি কি পারবো এই আংটির যত্ন করতে? অবশ্যই পারবে, কেন পারবে না? তোমাকে দেখে আমি বুঝেছি তোমার মধ্যে একটা আলাদা ক্ষমতা আছে। আমি রাজাকে বলছি তোমাকে আরো উত্তম প্রতিদান দিতে। আমাকে একটা কাগজ এনে দাও। প্রবীণ ভূত রাজার কাছে চিঠি লিখল, মিনার ভূতকে যেন বেতন বাড়িয়ে দেয়া হয় আর আরো উপরের পদে প্রমোশন দেয়া হয়। আর এদিকে প্রবীণ ভূতকে সুস্থ করার জন্যে বহু দূর থেকে গিয়ে মিনার ভূত প্রবীণ ভূতের জন্যে ওষুধ নিয়ে আসে। সেই ঔষধ নিয়ম মতো খেয়ে প্রবীণ ভূত সুস্থ হয়ে যায়। আর একদিন রাজার কাছে আসে। রাজার কাছে এসে সে রাজাকে বলে, তুমি একটা অনুষ্ঠানের আয়োজন করো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মিনার ভূতকে আমি একটা উপহার দিতে চাই। তাকে আমার খুব পছন্দ হয়েছে। অবশ্যই, আপনার হুকুম মতোই আমি তা করার ব্যবস্থা করছি। মিনার ভূতকে আমিও খুব পছন্দ করি। সে খুবই দেশপ্রেমিক, ইমানদারও বটে। আজই আমি ব্যবস্থা করছি। দুপুর 1:01 জমকালো অনুষ্ঠানে প্রবীণ ভূত রাজার সামনে মিনার ভূতের কাছে তুলে দিল সেই রক্ষিত অমূল্য শ্রী আংটি। যখন মিনার ভূত এই আংটি তার নিজের হাতে গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে প্রবীণ ভূত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর তার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হলো। সারা রাজ্য জুড়ে নেমে এলো শোকের ছায়া। তারপর থেকে মিনার ভূত রাজবাড়ির চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বাকি জীবন তার মা আর বাবাকে নিয়ে কাটিয়ে দিল। এবং সেই শ্রী আংটির মালিক হলো মিনার ভূত। আর তারপর থেকেই মিনার ভূতের নাম হয়ে গেল আংটি ভূত। এই গল্পের মূল উদ্দেশ্য হলো ভালো কাজ করলে ভালো ফল অবশ্যই পাওয়া যায়। প্রিয় দর্শক, আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।